হচ্ছে। গত শনিবার দিনটা আমার কাছে ছিল টোটালি সারপ্রাইজ। আসলে আমি সকালবেলা ভাবতেই পারিনি যে সারাদিনটা আমার এরকম সারপ্রাইজে কাটবে। বাবা আর মাম্মা আগে বাবাকে খাওয়া দুপুরবেলা ছেলেদের পড়া ছিল, তো পড়ার থেকে বাড়িতে ফিরতে দেখি বর কেক আর সারপ্রাইজ নিয়ে রেডি। আর তারপরে আমি একটা বরের জন্য কেক অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে গিয়ে আমি আরেকবার সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি একটা দারুণ গিফট পেয়েছি। আর এই গিফটটা আমাকে দিয়েছে তনুশ্রী। তো থ্যাংক ইউ তনুশ্রী। আর ও কিন্তু এমনি ছোটোখাটো গিফট অনেক দিতে থাকে, কিন্তু আজকের গিফটটা আমার কাছে বেস্ট লেগেছে। দেখো কি সুন্দর, বক্সটা খুলতেই আমার মনটা একদম ভরে গেল। আর আমি বক্সটা থেকে ফার্স্টে ভেবেছিলাম চকলেট, তারপরে লেখাটা দেখে ভাবলাম যে না, এটা চকলেট না। তো কী আছে দেখবে, তো চলো দেখে নাও। তো দেখো আমি গিফটটা খুলে দিচ্ছি। আজকের দিনটা আমি ভাবতেই পারিনি, সকালবেলা একটা ভুলভাল পোস্ট করেছি বরের নামে যে ও আমাকে কিছু দেয় না, কিন্তু বিকেলবেলায় কিন্তু ও আমার ভুলটা একদম ভাঙিয়ে দিয়েছে আর আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। তো যাই হোক, বেস্টুও কিন্তু ব্যাপারটা জানতো। আর ও আমাকে বললো কি তোদের বাড়িতে একটু যাবো চল। তাই আমি বললাম যে কেন, বললো যে একটু ছেলে বায়না করছে। আমি বললাম হতে পারে, ঠিক আছে। তো ও কিন্তু ব্যাপারটা সব জানতো। তো যাই হোক, চুপিসারে সবাই আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে আর দারুণ লেগেছে। তারপরে দেখো বেস্টু বললো যেহেতু আমাদের শনিবার, তো আমাদের বাড়িতে তো কোনো কিছু খাওয়া দাওয়া হবে না, তো সেই কারণে বললো চল আমাদের বাড়িতে যাই। তো দেখো ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমার বর আর ওর বর চলে গেছে, আর ও তারপরে কি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো বাড়িতে আসতেই আমার ছেলে শুরু করে দিয়েছে ওদের বাড়ির জিনিসপত্র নিয়ে খেলা। তো যাই হোক, তারপরে আমরা বসে গল্প করতে করতেই বড়রা রাত্রেবেলা খাবার নিয়ে আসলো। আসলে আগের দিন রাত্রেবেলা আমার বর ওদের বাড়িতে সেসব প্ল্যান করে রেখেছে, এটা কিন্তু কিছুই জানতাম না। তো সেই কারণে প্ল্যানে যেহেতু ওরাও রয়েছে, আর ওদের বাড়ির দরজা যখন আমাদের জন্য খুলেই দিয়েছে অ্যানিভার্সারি দিন, তো খাওয়া দাওয়াটা কিন্তু ওদের সাথেই করাটা দরকার। তো সেই কারণে ওদের সাথেই আমরা সেলিব্রেশন করলাম। আর যেই কেকটা আমি অর্ডার করেছিলাম সেটাও এখানে কাট করে নিলাম। তো দেখো এখানে আমরা আবার কাট করে নিলাম কেক। মানুষের জন্মদিনে 2-3 বার কেক কাটে, আমরা আবার অ্যানিভার্সারিতে 2-3 বার কেক কেটেছি। আসলে ও আমার জন্য কেক অর্ডার করেছে আর আমি ওর জন্য কেক অর্ডার করেছি, কেউ কোনোটাই জানতাম না। তো যাই হোক, সারপ্রাইজগুলো তোমাদের কেমন লাগলো? আর যাই হোক, আমরা এখানে কেকটা কেটে নিচ্ছি। আর দেখো তারপরে আমরা এখানে চলে এসেছি একদম আমাদের সিগনেচার ডিশ বিরিয়ানি, আর যেটা আমার ভীষণই ফেভারিট, আর অনেক দিন পর খাচ্ছি, তো জমিয়ে খাওয়া দাওয়াটা হয়েছে। তো সবাই মিলেই রাত্রেবেলা এখানে ডিনার করে তারপর বাড়ি চলে এসেছি। আর বাড়ি যাওয়ার আগে বাচ্চাগুলোকে যখন ডাকছি চল যাবে, কেউ তো যাবে না, উল্টো আমাদের টাটা ফাটা দিয়ে দিচ্ছে। তো দেখো এরা এখানে বসে বসে খেলতে শুরু করছে, মানে এদেরকে আর মানে বাড়িতে না নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।